মসজিদে নববী। এটাই মসজিদে কুবা, ইসলামের প্রথম মসজিদ, মসজিদে কুবা। মসজিদে কুবা। هذا الطريق طبعا في الأعلى المسجد الذي في الأعلى সুবহানাল্লাহ। এটা আসলে সাহাবীদের যুগের একটি ঘর, আর এই পাহাড়কে বলা হয় জাবালুস সালা, জাবালুস সালা। আর তার আরেকটা নাম রয়েছে, আরেকটা নাম হলো জাবালুল السلع. نعم. اسم الأخرى هذه غزوة الخندق. يكشف المدينة، يكشف المدينة، وسط المدينة. يكشف المدينة means হলো ওয়াচ টাওয়ার, মদিনার ওয়াচ টাওয়ার, মানে যেখান থেকে এখান থেকে খুব সহজেই মদিনা শহরটি পর্যবেক্ষণ করা যায়। সুবহানাল্লাহ। আর এটা হচ্ছে খন্দকের জায়গা। هذا الذي في الأعلى المسجد، هذا مسجد الفتح الذي دعا فيه الرسول صلى الله عليه وسلم. نعم، اللي في الأعلى الناس يذهبون إليه، مسجد صغير الفتح. نعم، هذا المسجد الذي دعا فيه الرسول صلى الله عليه وسلم 3 أيام. এই যে একটি মসজিদ, এটি অনেক পুরাতন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার, এবং পাহাড়ের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার অনেক ঘর বাড়ি। এখানে 7টি মসজিদ রয়েছে ভিন্ন ভিন্ন জায়গায়। দেখতে পাচ্ছেন এখানে আরেকটি মসজিদ, এই আরেকটি, উপরে ওই জায়গায় আরেকটি রয়েছে। এই প্রতিটি মসজিদ অনেক পুরাতন, সাহাবীদের জামানার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার। এই জায়গাটি হলো গাজওয়াতুল খান্দক, যেখানে খন্দকের যুদ্ধটি হয়েছিল। যদিও প্রশ্ন জাগতে পারে এখানে পরীক্ষা কোথায়, পরীক্ষা আসলে এখানে নেই, কারণ অতীতের সময়ের সাথে এটি মানুষের উপকারের জন্য হয়তো এই পরীক্ষাটি আবার হয়তো পুনরায় ভরে দেওয়া হয়েছিল। আর এই হচ্ছে গাজওয়াতুল খান্দক, খন্দকের যে যুদ্ধটি হয়েছিল, এই সেই জায়গা। তবে যে ড্রাইভার, উনি আমাকে ইনফরমেশন দিলেন, এটিকে সাবা মাসাজিদ যদিও এখন বলা হয়, তবে এই মসজিদের সর্বপ্রথম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার, তখনকার সেই নামটি ছিল মসজিদুল ফাতহ, বা যে মসজিদে মানে বিজয়ের মসজিদ, যেখানে মসজিদে যে গাজওয়াতুল খান্দক যেখানে বিজয় হয়েছিল, সেই হিসাবে এই মসজিদের নাম হয়েছিল মসজিদুল ফাতহ। এটা হচ্ছে মসজিদে যুল কিবলাতাইন। এখানেই প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা সাইয়েদনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে তিনি শায়িত আছেন। বিশাল একটি বেষ্টনীর মাধ্যমে ওনার মাকবারাকে আইডেন্টিফাই করা হয়েছে। খুব সম্ভবত তারা বোধহয় এটি কোন জায়গা এক্স্যাক্টলি সেটা কনফিউজ ছিল, সেজন্য বড় একটি এরিয়া তারা এখানে নির্ধারণ করেছে। আলহামদুলিল্লাহ, আমরা এখন আছি অহুদ পর্বতের পাশেই। এই যে দেখতে পারতেছেন অহুদ পর্বত, এবং তার পাশে এই মসজিদটি। এই মসজিদকে বলা হয় মসজিদে জামিয়া। এখানে অহুদের যে সাহাবীগণ ছিলেন, তারা এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এখানে সবাই একত্রিত হয়েছিলেন। এবং তার পাশে যে এই ছোট্ট একটি পাহাড় দেখতে পাচ্ছেন, তাকে বলা হয় জাবালুল রুমা।
এই রুমা পর্বতের উপরে, এই পাহাড়টির উপরেই বেসিকলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবীদেরকে রেখেছিলেন উহুদের ময়দানের থেকে, যারা তীরন্দাজ হিসেবে ছিল এখানে, তাদেরকে পিছন থেকে বেষ্টনী করে রাখার জন্য, পিছন থেকে সেফটি দেওয়ার জন্য। Assalamu alaikum wa rahmatullah. Behind me is Jabal Asud. We came here 2024. Visit to Makkah and Medina.